পিছনে কেমন মনে হচ্ছে? এটা হচ্ছে রামগঞ্জ হাজীগঞ্জ বীরেন্দ্র খালের সোনাপুর যে গুড়পট্টি, ওই যে গুড়পট্টি ব্রিজ, আর এটা হচ্ছে সোনাপুর মধ্যবাজার একেবারে শেষ মাথায় যে ব্রিজ। তারপরে রয়েছে সোনাপুর যে মালের বাড়ির যে দরজার যে ব্রিজ, সেই ব্রিজ। পুরো খাল এখন মানে একেবারে স্বচ্ছ পানি, এখানে ময়লা আবর্জনা মিশ্রিত পানি নেই বললেই চলে। এগুলো সম্পূর্ণ হচ্ছে বৃষ্টির পানি। সেই বৃষ্টির পানি এত বেশি পরিষ্কার, কিন্তু গত এক সপ্তাহ আগেও আমরা দেখেছি এই খালে প্রচুর পরিমাণ স্রোত রয়েছে, কিন্তু গত 2 থেকে 3 দিন থেকে আমরা বুঝতে পারছি যে খালের পানি একেবারে থমকে আছে। তার মানে আমরা আশঙ্কা করছি এই রামগঞ্জ হাজীগঞ্জ বীরেন্দ্র খালের পানি থমকে যাওয়া মানে হচ্ছে বন্যার প্রাদুর্ভাব দেখা দিতে পারে। কারণ পানি রামগঞ্জ এবং সেই কচুয়া থেকে শুরু করে এখান দিয়ে এই বীরেন্দ্র খাল হয়ে রামগঞ্জে যে পানিগুলো, সেই পানিগুলো নামে কোথায়? হাজীগঞ্জে যে ডাকাতিয়া নদী। কিন্তু গত 3 থেকে 4 দিন আমরা লক্ষ্য করেছি খালের পানি স্রোত তেমন একটা প্রবাহমান না। এতে আশঙ্কা করা যাচ্ছে যে এই খালের পানি ধীরে ধীরে বাড়ছে। তার মানে ডাকাতিয়া হাজীগঞ্জে যে নদী রয়েছে, সেই নদীর শাখা নদীগুলো থেকে পানি এইদিকে যে কোনো মুহূর্তে চাপ দিবে যদি বৃষ্টি কন্টিনিউ না থাকে। তো আমরা অনুরোধ করবো যে খালটি আমরা পরিষ্কার করা হয়েছে এবং একেবারে শেষ বলা চলে প্রায় 5 কিলোমিটার এদিকে রামগঞ্জ, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে রামগঞ্জ বালুয়া সমনি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার অংশ আমরা ইতিমধ্যে খাল পরিষ্কার সম্পন্ন করেছি। এই পাশ হচ্ছে রামগঞ্জ, এরপরে হচ্ছে রামগঞ্জে যে সোনাপুরের শেষ মাথা মালের বাড়ির দরজা বলা চলে, সে মালের বাড়ির দরজা একেবারে পরিষ্কার। আমরা এখানকার যে সকল রামগঞ্জ সোনাপুর মৌলভীবাজারের যে সকল ব্যবসায়ীরা রয়েছেন, বাজারের দোকানদাররা রয়েছেন, তাদের কাছে আমরা অনুরোধ করব আপনারা দয়া করে এই খালটি আর ময়লার ভাগাড়ে পরিণত করবেন না, এই খালে ময়লা আবর্জনা ফেলবেন না। কারণ রামগঞ্জ পৌরসভার প্রশাসক মহোদয় এবং রামগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ, রামগঞ্জ সাবেক নির্বাহী অফিসার শারমিন ইসলাম, মোহাম্মদ মামুন এবং বর্তমান উপজেলা নির্বাহী অফিসার এবং রামগঞ্জ পৌরসভার প্রশাসক সাইদ মোহাম্মদ রবিন শীষ রামগঞ্জ পৌরসভার বিভিন্ন বাজারে, বড় বড় বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণ প্লাস্টিকের ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন করেছেন। সেই সাথে একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, কুমিল্লার একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। রামগঞ্জ সোনাপুর এবং মৌলভীবাজার অংশের আশেপাশে যে সকল বাসাবাড়ি রয়েছে, সে সকল বাসাবাড়ির যে সকল ময়লা আবর্জনা তারা নিয়ে যাবে। আমরা অনুরোধ করব এই বাজারে যে সকল ব্যবসায়ীরা রয়েছেন, বাসাবাড়ির লোকজন রয়েছেন, আপনারা অবশ্যই খালে ময়লা ফেলবেন না। নির্ধারিত স্থানে যে সকল ডাস্টবিন রয়েছে সেই ডাস্টবিনে আপনার ময়লা আবর্জনা ফেলবেন। এবং খালটিকে আমি আবারও দেখাচ্ছি, এই রামগঞ্জের সোনাপুরের যে বীরেন্দ্র খালের যে 5 কিলোমিটারের অংশ, এটা হচ্ছে রামগঞ্জ গুড়পট্টির যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজ থেকে আমরা দক্ষিণ দিকে যে খাল রয়েছে, প্রবাহমান রয়েছে রামগঞ্জে বাজারের দিকে, সেই খালটি এইরকম আমরা স্বচ্ছ চাই, পরিষ্কার চাই। পরিশেষে অনুরোধ করব আবারও যে খালটি পরিষ্কার রাখুন। আপনার এই এলাকার মানুষকে দীর্ঘমেয়াদী বন্যা জলাবদ্ধতা থেকে রক্ষা করার জন্য অনুরোধ করছি। সেই সাথে ডেঙ্গু এবং পানিবাহিত রোগ থেকে আমাদের রক্ষা করার জন্য এই রামগঞ্জ সোনাপুর মৌলভীবাজার ব্যবসায়ীদের কাছে করজোড় অনুরোধ করছি। আশা করছি আমরা এই খাল পরিষ্কারের সুফল আমরা পাবো। সেই সাথে খাল পরিষ্কার থাকলে, শাখা খালগুলো পরিষ্কার থাকলে বন্যার পানি আটকে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার সৃষ্টি হবে না, বন্যার সৃষ্টি হবে না। ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।